এই জন্য বলে মোহাম্মদ এবং তার ফেরেশতা 19 জনকে বেঁধে ফেলবো, আমি একা বাঁধবো 10 জন, তোরা বাঁধবি 9 জন। বাঁধার পরে আমরা জান্নাত দখল করবো আর মোহাম্মদ তার অনুসারীদেরকে জাহান্নামে দেয়া দিব। এই জন্য আল্লাহ পাক কেমন জানে মনে হয় কুদরতি হাসি দিলেন। আল্লাহ পাক বলেন, নবী ওরা ফেরেশতার কথা শুনে এরকম কথা বলে, এবার আপনি বর্ণনা করে দেন আমার ফেরেশতাদের সাইজ কত বড়। আল্লাহু আকবার। ওরা ফেরেশতা বাঁধবে, একজনের জন্যই ফেরেশতা কয়জন? কথা বলে না, কয়জন? এবার আল্লাহ পাক বললেন শুধু তাই না নবী হে, ওরা ফেরেশতা বাঁধবে বড় দম্ভ করে, আমি আল্লাহ আর কি করব শুনেন। ওহুম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। কি ভয়ঙ্কর কথা! এই পৃথিবীতে যারা অপরাধী, সব অপরাধীকে তার পিঠের মধ্যে, তার মাথার মধ্যে অপরাধ নিয়ে উঠবে। অপরাধের বোঝা, গুনার বোঝা মাথায় নিয়ে উঠবে, আল্লাহ বলতেছেন। লক্ষ্য করুন বিষয়টা। মনে করেন যে একটা রাস্তা দিয়েছে একজন কন্ট্রাক্টরকে করার জন্য, কন্ট্রাক্টর সব রাস্তা একটা বানাইছে, 6 মাসও রাস্তাটা টিকে নাই। সরকার কিন্তু যথাযথ বরাদ্দ দিয়েছে, কথা না দিছে কিনা? মিনিমাম যা খরচ হইবা তার 3 গুণ বরাদ্দ দেয়, দিয়া বলে এই রাস্তাটা করে দেন। তো রাস্তা করতে গিয়ে দেখা গেছে উনি চুরি করছে 1 লাখ বস্তা সিমেন্ট চুরি করছে, 100 টন রড চুরি করছে। কথা এরকম করে কি না? রাস্তা যেটা 6 মাসও টিকে না, চুরি না করলে রাস্তাটা 6 মাস টিকবে না কেন?